বলে কিনা কোনো পুরুষ? সমান অধিকার, ডিউটির নাম অধিকার না দায়িত্ব? দায়িত্ব তো আল্লাহ 5টা দিচ্ছেন, তাহলে তুমি একটাও নিতে পারো না, তোমার মাত্র একটা দিচ্ছেন, এটাও মহিলার গাড়ি চাপাতে চাও? তুমি দুনিয়াতে আইসো গুড়ার ঘাস কাটতা? গুড়ার ঘাস কাটতে আইসো দুনিয়াতে? মহিলার 5টা দায়িত্বের একটাও তুমি নিতে পারো না, তোমার একটা মাত্র দায়িত্ব মহিলাকে দিতে চাও? তোমার মতো অথর্ব নিষ্কর্মা মানুষ জগতে হতে পারে না। এবার বলুন, সংসার জীবনে আল্লাহ পুরুষকে কতগুলি দায়িত্ব দিয়েছে? কি কাম করব? উপার্জনের সংখ্যাটা। সংসার জীবনে আল্লাহ মহিলাকে কটা দায়িত্ব দিয়েছে? 5টা। 1 নম্বর, প্রতি মাসে মাসে মাসিক ঋতুস্রাবের ঝামেলা সহ্য করার দায়িত্ব। প্রতি মাসের 4 ভাগের 1 ভাগ সময়। এবার বলুন, এই সময়টা মাসিক ঋতুস্রাব চলাকালীন সময়ে সারাদিন অফিসের চেয়ারে বসে থাকা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান গর্ভে নিয়ে খেতে খামারে পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা সুবিধা না বসবাসের ঘর সুবিধা? বসবাসের ঘর। সন্তান প্রসবের জন্য সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে স্তনের দুধ পান করাবার জন্য গাড়ির ড্রাইভিং সিট সুবিধা না বসবাসের ঘর সুবিধা? সন্তানকে পেশাব পায়খানা করানি, গোসল করানি, খাওয়ানি, ঘুম পাড়ানির জন্য হাট বাজার সুবিধা না বসবাসের ঘর সুবিধা? তাহলে সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ মুসলমান মহিলাদেরকে বসবাসের ঘরে অবস্থানের বিধান দিয়া জঘন্যতম অপরাধ করেছে। না যারা আপত্তি করে এরা জঘন্যতম অপরাধী। আবার বলুন, কোরআনের কিছু কথা বুঝে থাকলে ইমান কোন গুড়ার ডিমের নাম? ঠিক করে আপনি বলেন, ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। ইমান কিসের নাম? কোরআন বিশ্বাস করার নাম। যার ওযু নাই তার যেমন নামাজ রোজার আদা পয়সার দাম দেয়, যার ইমান নাই তার ইবাদত বন্দেগীর আদা পয়সার দাম। এই জন্য আল্লাহ সর্বপ্রথম শর্ত আরোপ করেছেন, ওয়া মুমিনুন, যদি মুমিন হয়, কোন মানুষ যদি ইমানদার হয়, তাহলে তার ব্যাপারে জমা খরচ হিসাব নিকাশ পরে। আগে ইমানদার কিনা আগে তুমি ঠিক করো, তুমি ইমানদার কিনা। ঠিক। এরপরে আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, কোন মানুষ যদি মুমিন হয়, ইমানদার হয়, আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। কটা হইল? ডিউটি কটা? 4টা। কোন মানুষ যদি ইমানদার হয়, নেক আমল করে, সহি নিয়তে করে, নবীর তরিকা। কটা গুণ? 4টা গুণ। আল্লাহ বলেন, এই 4 গুণের গুণী মানুষটা পুরুষ হোক অথবা নারী, পুরুষ হোক অথবা নারী, মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী, আমি আল্লাহ তাকে পবিত্র জীবন দান করব। কেউ যদি মুমিন হয় বলতে, কেউ বলতে কি শুধু পুরুষ বোঝায় না শুধু নারী বোঝায় না উভয়টা বোঝায়? তাহলে আবার পুরুষ হোক অথবা নারী, এই কথাগুলি আল্লাহ কেন বললেন? কোন ব্যক্তি যদি ইমানদার হয়, এখানে কোন ব্যক্তির মধ্যে পুরুষ আছে নারীও আছে, এখানে তো আবার আলাদাভাবে উল্লেখ করার দরকার ছিল না, পুরুষ হোক অথবা নারী হোক। কিন্তু আল্লাহ এখানে কোন মানুষ যদি মুমিন হয়, এর সাথে সাথেই বলেছেন পুরুষ হোক অথবা নারী হোক। কেন? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যেহেতু আপনারা তাফসীরুল কোরআন মাহফিল নাম দিয়েছেন, এই জন্য আয়াতের তাফসীরটা আপনাকে দেখে শোনাবার জন্যই আয়াতটা তিলাওয়াত করেছি। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, এই 2টা কথা উল্লেখ করে আল্লাহ বুঝাতে চেয়েছেন, নারী পুরুষের মধ্যে ব্যবধান সংসার জীবনেও অনেক ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও অনেক ব্যবধান আছে, কিন্তু নারী পুরুষ এক বেলায় সমান সমান। সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। সংসার জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মীয় জীবনেও নারী পুরুষে ব্যবধান আছে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে নারী পুরুষ পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান। পুরস্কার পাওয়ার বেলায় সমান সমান।
এর দুই একটা উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন নারী যদি স্বামীর ঘর করে, বলুন স্বামীর ঘর করা পুরুষের জীবনের ডিউটি না মহিলার জীবনের ডিউটি? রাসূল বলেন কোন নারী যদি স্বামীর ঘর করে, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করলে পায় জিহাদের সওয়াব, মহিলা স্বামীর ঘর করলেও পায় জিহাদের সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে বিজয়ী হয়ে ফিরে আসে, এই পুরুষে পায় গাদির সওয়াব। রাসূল বলেন মহিলাও যদি সন্তান প্রসবের পরে বেঁচে থাকে, সেও পায় গাদির সওয়াব। পুরুষ যদি যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় লড়াই করতে গিয়ে মারা যায়, বলুন আপনারা কিসের সওয়াব পায়? আল্লাহ রাসূল বলেন মহিলা ও সন্তান প্রসবের সময় মারা গেলে পায় শহীদের সওয়াব। এবার দেখুন, জিহাদের সওয়াব, গাদির সওয়াব, শহীদের সওয়াব পুরুষেরও আছে মহিলারও আছে। একই কাজকর্মের মাধ্যমে না কাজকর্ম ভিন্ন, তাহলে সমান কোথায়? পুরস্কার পাওয়ার বেলায়। সমান কোথায়? পুরস্কার পাওয়ার বেলায়। পণ্ডিতেরা পুরস্কারের দ্বারে কাছে নাই, শুধু সমান অধিকার বলে নিজের ঘাড়ের একটা মাত্র দায়িত্ব অবলাদের ঘাড়ে চাপাতে চায়। যারা যারা সমান অধিকার দপ্তের মুখে ফেনা তুলে, এদের করে সন্তানাদি হয় কিনা? একটা সন্তান নিজের বউয়ের পেটে দিয়ে আর একটা সন্তান নিজের পেটে নেয় না? সবগুলি বউয়ের পেটে দেয়। এই বাটপাট, তুই যদি কইলে সমান অধিকার, একটা তোর বউয়ের পেটে দিয়ে একটা তোর পেটে নিল না কেন? কাজে এরাও মনে মনে বুঝে আসলে সমান নয়, বলে বাটপারি করার জন্য। এই জন্য আমাদের মনে রাখতে হবে, সংসার জীবনেও পুরুষের মধ্যে আর মহিলাদের মধ্যে ব্যবধান আছে, ধর্মীয় কাজেও পুরুষের কাজে আর মহিলার কাজে ব্যবধান আছে। আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় সমান। আরেকটা উদাহরণ দেখুন, জুমার নামাজ পুরুষের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ নয়। ঈদের নামাজ পুরুষের জন্য ওয়াজিব, মহিলাদের জন্য ওয়াজিব নয়। 5 বেলার নামাজ এবং তারাবিহের নামাজ জামাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। কিন্তু পুরুষ জামে মসজিদে গিয়ে জুমার নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘরের কোনায় জোহরের নামাজ পড়ে সেই পুরস্কার পাবে। পুরুষ ঈদগার মাঠে গিয়ে ঈদের নামাজ পড়ে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা ঘর থেকে পুরুষকে ঈদগার মাঠে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করে দিলে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে। পুরুষ মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়ে যেই সওয়াব পাবে, আল্লাহর রাসূল বলেন মহিলা ঘরের কোনায় একা নামাজ পড়লে সেই পুরস্কার পাবে। কিসের উদাহরণ দিলাম? সর্বক্ষেত্রে নারী পুরুষ সমান না আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় নারী পুরুষ সমান? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ এতে বলেছেন মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক অথবা নারী হোক আল্লাহর কাছে পুরস্কার সমান। এই কথাগুলি না জানার কারণে, না বুঝার কারণে আজকাল আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ মহিলা এমন আধুনিক মহিলা আবির্ভাব হয়ে গেছে, যারা রমজান মাসে তারাবির নামাজ জামাতে পড়ার জন্য নিজের বাড়ি থেকে বের হয়ে আরেক বাড়িতে যায়। এগুলি নামাজ না, ফ্যাশন। বলুন ইবাদত না ফ্যাশন? ইবাদত নয়, ফ্যাশন। ফ্যাশন কিভাবে এটা বোঝার জন্য আপনাদেরকে দুই একটা হাদিসের কথা বলি। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলাদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। আরেক হাদিসে উল্লেখ আছে, একজন মহিলা রাসূলের কাছে অনুমতি চাইল, হে আল্লাহর রাসূল, মদিনা শরীফের মসজিদে আপনার ইমামতিতে যখন 5 বেলার নামাজের জামাত চলে, আমি সেই জামাতে শরীক হতে চাই, আপনি অনুমতি দিন। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হইলে
এক রাকাতে পাওয়া যায় 50,000 রাকাতের সমান সওয়াব। আল্লাহ রাসূল মহিলাকে অনুমতি না দিয়া বলে দিলেন, এই সবটাই তুমি ঘরের কোনায় একা পড়লে পাইবা। পুরুষ মদিনা শরীফের জমাতে শরীক হইলে এক রাকাতে পায় 50,000 রাকাতের সমান সওয়াব। মহিলা বললেন, এই সবটাই মহিলা ঘরের কোনায় একা পড়লে পাবে। তাহলে সমান কোথায়? কাজের বেলায় সমান না পুরস্কারের বেলায় সমান? পুরুষ মসজিদে জমাতে নামাজ পড়লে যেই সওয়াব, আল্লাহর রাসূল বলেছেন মহিলা ঘরের কোনায় একা পড়লে সেই সওয়াব। এখানে এসেও অনেকে যুক্তি খুঁজে। যুক্তি কি? আমি আগেই বলেছি, ইসলামে যুক্তি ছাড়া কোনো বিধান আছে? একটাও নাই, একটাও নাই। যারা ইসলামের বিধানের